শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে কয়েকটা বেশ কয়েকদিন আমি ভালো করে ভিডিও দিতে পারিনি। তোমরা জানো অনেকেই যে আমি একটা এক্সিবিশনে ছিলাম, একটা এক্সিবিশনে ব্যস্ত ছিলাম। তো আজকে চলে এলাম, আর ভিডিওর আওয়াজটা একটু কম, আমি চেষ্টা করেছি বাড়ানোর, এর থেকে বেশি আর বাড়ছে না। তো আজকে যেটা বলতে এলাম, এর আগের দিন একটা ছোট করে ভিডিও আমি দিয়েছিলাম যে অর্থকষ্টের জন্য কোনো রেমেডি বা অর্থকষ্টের জন্য যদি কোনো উপায় থেকে থাকে, মানে প্রচুর মানুষ কিন্তু, আমরা সাধারণ মানুষ, আমাদের কিন্তু অর্থের একটা স্ক্যারসিটি বা অর্থের একটা পয়সা যেটা বলছি, সেই পয়সার একটা কিন্তু কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাওয়া আসা করি। তো কারুর বেশি, কারুর কম, কারুর মাঝামাঝি, ঠিক আছে হয়ে যাচ্ছে। আবার কারুর কিন্তু প্রচুর অ্যাবান্ডেন্ট, প্রচুর পয়সা, প্রাচুর্য। এবার আমাদের এখানে আমাদের এখানে বলতে আমাদের পৃথিবীর কথা বলছি, এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কষ্ট। কারুর অর্থ কষ্ট, কারুর স্বাস্থ্য নিয়ে কষ্ট, কারুর চাকরি পাচ্ছে না, বা কারুর রিলেশন নিয়ে কষ্ট। যে কোনো জিনিসই যখন যতটুকু প্রয়োজন ততটুকু যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের সেটাই কষ্ট। যেটা আমি সুস্থ থাকতে চাই কিন্তু আমি সুস্থ নেই, তো সেটা আমার কষ্ট। আমি একটা ভালো বিয়ে, আমার ভালো একটা যদি সংসার হয়, আমার তাহলে ভালো থাকতে পারি, কিন্তু হচ্ছে না, তো সেটা কষ্ট। ভালো একটা চাকরি হলে আমার ভালো হয়, হচ্ছে না, সেটা আমার কষ্ট। তো এইরকম কষ্ট কিন্তু আমরা কিন্তু মোটামুটি, প্রত্যেকে নয়, মোটামুটি। আবার একটা সেকশন মানুষ যারা কিন্তু এই ধরনের না, তাদের কিন্তু অ্যাফ্লুয়েন্সি বা তারা কিন্তু সমস্ত দিক থেকে, স্বাস্থ্যে তারা ভালো স্বাস্থ্য এবং ভালো পয়সা, ভালো জীবন, ভালো সঙ্গী বা সঙ্গিনী জীবনে, ভালো ছেলে মেয়ে, সব ভালো, সেরকমও প্রচুর আছে। এবার আমরা ভাবতে পারি যে ওর আছে, আমার নেই। আবার এরকম আমি এর আগে ভিডিও দিয়েছি, আজকের ভিডিওটা আমি একটু মাথায় রেখে দিচ্ছি, যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছে তাদের কথা মাথায় রেখে দিচ্ছি। যারা আমার চ্যানেলে পুরনো তারা তো জানে এই ধরনের কথা আমি এর আগে অনেক শেয়ার করেছি, কিন্তু যারা নতুন তাদের কথা মাথায় রেখে বলছি যে অনেক সময় এটা মাথায় আসে যে ও তো এরকম ভালো নয়, আমি তো অনেক ভালো, তো আমার জীবনে কেন এত কষ্ট? ওই মানুষটা তো ভালো নয়, ওই মানুষটা, আমি আর ডিটেলে যাচ্ছি না, বিভিন্ন কারণ হতে পারে, ও তো অত ভালো নয়, ও তো এই করে সেই করে, ওর তাহলে এত অ্যাফ্লুয়েন্সি কোথা থেকে আসে, বা ও এত ভালো আছে কি করে, এরকম আসে আমাদের মাথায় প্রশ্ন। এর সমস্ত কিছুর পিছনে হচ্ছে কজ, এবং এই কজ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে, একদিনে তো কিছু হয় না, একটু সাধারণ আমরা যদি খাবার খেতে বসি, সেটাও তো সময় লাগে। আমি ঝম করে, আমাকে কেউ খেতে দিল, আমি একটা সেকেন্ডে ঝম করে খাবারটা খেয়েও নিলাম, ঝম করে আমার হজমও হয়ে গেল, তা তো নয়। তো ইট টেক্স টাইম, একটু সময়, একটু সময় লাগে না সব জিনিসেই, এই সমস্ত জিনিস বুঝতে এবং ভালো থাকতে। এই যে দুটোর মধ্যে কিন্তু একটা টাইমের ব্যাপার আছে। কেউ আছে যারা এক মাসেই খুব সুন্দরভাবে সেটাকে বুঝে এবং জীবনে কাজে লাগাতে শুরু করে ভালো থাকতে শুরু করে দিয়েছে, তাদের হজমও হয়ে গেছে। আবার প্রচুর মানুষ আছে যারা বুঝতে সময় লাগিয়ে দেয়, যতক্ষণ না বুঝছে ততক্ষণ যে বোঝাচ্ছে তাকে তো খুবই, তাকে কি বলবো, এগুলো সমস্ত অভিজ্ঞতা থেকে বলছি। যখন বুঝতে পারছে না, খিদেটা মিটছে না, এদিকে ইচ্ছে আছে, কিন্তু তখন কি করে, তখন আরও ভুল কারণ, যে শেখাচ্ছে তাকেই আঁচড়ে কামড়ে খারাপ কথা বলে, কেন এটা, কি আমরা যতটা এগিয়েছিলাম ততটা আবার পিছিয়ে গেলাম। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ওই কজ বা কারণ, যেটাকে বলে। পুরো পৃথিবীটাই বেঁধে আছে কার্যকারণে। এবার যারা ধরো খুব ভালো আছে, তারা হয়তো, আমরা তো লাইফ জানি না, আমরা এই লাইফটা খালি দেখতে পারি, গত লাইফ আমরা জানি না, হয়তো তাদের প্রচুর কর্ম ভালো, তারা এই জন্মে সেটাকে এনজয় করছে। তবে এনজয় করলে হবে না, জমাতেও হয়, তো যাই হোক, সেটা অন্য কথা। তো আমি বলছি যে যাদের আমাদের এই যে কষ্টটা, আসলে আমাদের প্রথম যেটা আমাদের অর্থ কষ্ট, আজকে আমি অর্থ কষ্ট নিয়ে বলছি, পয়সার কষ্ট বা চাকরি পাওয়া বা এই যে রিলেটেড যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে প্রথম যেটা আমাকে বুঝতে হবে, এগুলো আমি আগে ভিডিও করেছি, তাও বলছি নতুনদের জন্য, একটু অন্য চেহারায় বলছি, যে যখন আমরা বুঝবো যে আমার চাকরি হচ্ছে না, বা আমার এত সংসারে অভাব, বা এই যে, তখন প্রথম হচ্ছে যেটা, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে বুঝে নিতে হবে যে এটা আমার জীবন,
আমাকে অন্য অনেকে বলে না আমার জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তাই আমার এটা কষ্ট। বিশ্বাস করো, জোর করে যদি বিয়ে না দিয়ে নিজে থেকে বিয়ে করতে এটাই হতো। কারণ এটা আমার জীবনে, মানে আমি যা প্যাটার্ন বা আমি যা কর্ম করে এসেছি তাতে এটাই হতো। এগুলোর মধ্যে অনেক আছে, যে আগেই তোমাদের বললাম যে একটু সময় লাগে যদি ভালো থাকতে চাই। যেরকম আমি যদি মনে করি আমি চুলটা ভালো রাখবো, তো তেল লাগাতে হয়, কারণ ওগুলো তেল লাগাবো ভালো বা আরও যা যা কিছু, তবে গিয়ে আমার এফেক্ট আসবে, আমার চুলটা ভালো হবে। তো আমি যেরকম খুব একটা যত্ন করি না, আমার চুল পড়ে যাচ্ছে, এইটাই মানে আমার যত্নটা আমাকে ওই কজের মাধ্যমে, এফেক্ট আমার হাতে নেই। আমি ভালো অর্থে আমি কি করে থাকবো বা আমার জীবনটা কি করে টানাপোড়েন থেকে বেরোবে বা কি করে আমি, সেটার কারণ হচ্ছে আমি যতটা ওই কারণটাকে কাল্টিভেট করবো আমার লাইফে। তো এগুলো করতে গিয়ে আমরা অধৈর্য হয়ে যাই, আজে বাজে কথা বলি, মানুষকে ব্লেম করি, এইগুলো না আমরা বুঝতে পারি না। ওই ভুল একটা কারণের একটা চেন তৈরি হয়ে যায়, পুরো জীবনটাই না চেন বলতে একটা ভিডিওতে বারবারই বলছি, একটা ভিডিওতে সম্ভব নয়, তোমরা দেখো। আমি এরকম ভিডিও আগে অনেক করেছি, যখন সময় পাবে তখন দেখো। তো আজকে আমি কয়েকটা পয়েন্টস তোমাদের সাথে শেয়ার করব। প্রথম যে কজ, এই তোমাদের যদি কারণ বুঝতে হয়, পুরো পৃথিবীটা মানে আমাদের এই যে আমাদের জীবনে যে পয়সাটা কম, ঠিক আছে, এটা কিন্তু এফেক্ট। যাদের জীবনে পয়সা বেশি বা অ্যাবান্ডেন্স প্রচুর আছে, একটা কিছু চাইলে চারটে এসে যায়, ঠিক আছে, সেইটা কিন্তু এফেক্ট। এবার আমরা তা জানি না তারা কি কজ করে এসছে বা কি কজ করছে, এটা তাদের নিয়ে না, কথাটা হচ্ছে আমাকে নিয়ে। আমার এরকম কেন, কই সবার তো এরকম নয়, মানে আমার কোথাও কারণে ঘাটতি আছে, হয় আমার চিন্তায় ঘাটতি আছে, আমি সারাক্ষণ অ্যাংজাইটি করি, সারাক্ষণ ভয় পাই, সারাক্ষণ চিন্তা করি, বা গত 4 দিন আমার ওই কষ্টে মানে আমি থেকেছি, আমার 5 দিনে তো আমি কষ্টেই থাকবো, এগুলো ভাবি, এগুলো চেন তৈরি করে। মানে 3 দিন আমি কষ্টে ছিলাম, 3 দিন আমার হয়নি কিছু, তো আমি ভেবেই নিই যে আমি 4 দিনেও কষ্টই থাকবো, কারণ গত 3 দিন আমাকে হন্ট করে। ওইখানেই হচ্ছে কর্মা, বা ওখানে ওই চেনটাকে ব্রেক করা, যে না, আজকে এই মুহূর্ত থেকে আমি প্রথম হচ্ছে আইডেন্টিফাই করলাম যে এটা আমার জীবন। যদি আমি কাউকে ব্লেম করে থাকি আমার বরের জন্য আজকে আমার এরকম, না, এই বর না হয়ে যদি অন্য কোথাও বর হতো, আমার পছন্দসই কিছু হতো, তাহলেও 2 দিন পর এই হতো। কেন কি আমরা প্রত্যেকে একটা কার্মিক প্যাটার্ন নিয়ে, আর আমারই প্যাটার্ন নিয়ে আমি জন্মাই। এই যে বিভিন্ন রকম মানে কি বলবো, বিভিন্ন রকম পরিবারে আমরা জন্মাই, তার জন্য এগুলো প্রচুর সময় ধরে এগুলো বুঝতে হবে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে এই যে থট কারেকশন বা এই প্যাটার্নগুলো কারেকশন বা চিন্তার যে চেঞ্জগুলো, এগুলো কিন্তু জীবন বদলে দেবে, এটা আমি তোমাদের মানে গ্যারেন্টি দিতে পারি। যে আমার হয়েছে, তো আমি তার জন্য তোমাদের বলছি। আমি এটা বলতে পারবো না যে তোমাদের ফট করে কোটি টাকা এসে যাবে, যদি সেরকম কারণ তৈরি করতে পারো তাও হবে, কিন্তু তোমাদের ভিতরটা এমন তৈরি হয়ে যাবে না, তোমরা আর ভুল চিন্তা করবেই না, তোমরা কাউকে আর ব্লেম করবেই না, তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার অনেকে আছে জানো তো, আমি আমার জীবনে দেখেছি এরকম, অনেকে জানে কিন্তু তাও করে। কেন বলো তো? তার কারণ তারা কারণটাকে বসায় না জীবনে। মানে বীজ আছে আমি জানি, বীজটাকে মাটিতে না বসালে গাছ উঠবে না। বীজ আছে আমি জানি, ওখানে বীজ পাওয়া যায়, বা ওই বইটা খুললে এটা পাবো, কিন্তু বীজটা যতক্ষণ আমি বসাচ্ছি মানে আমার জীবনে ছাড়া মানে গাছ হবে না। এও ঠিক তাই, আমাকেই কারণগুলো বুঝে করতে হবে, কোনো কঠিন নয় একেবারে। নিজের জীবনে মানে একেবারে আমরা 1000টা কাজ করি, রাদার আমরা বেশি চিন্তা, অ্যাংজাইটি, টেনশন, এটা হবে না, ওটা হবে না, ও এরকম, এইসব করতে করতে আমরা একটা বিচ্ছিরি রকমের একটা কজ তৈরি করি, যেটাতে অর্থ হচ্ছে ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে আসল কারণ, সেটা আজকে আমি পয়সার কথাই বলছি, সেটা হচ্ছে সৌভাগ্য। মানে অর্থ, এখন সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না যে অর্থই হচ্ছে কলিযুগের সার। মানে এই যুগে যাগ যজ্ঞ আমরা জানি, তা সত্ত্বেও কিন্তু আমরা মন্দিরে মন্দিরে ছুটি বা বিভিন্ন রকম জিনিস আমরা করি, অনুষ্ঠান আমরা করি, কিন্তু আসল যেটা করার সেটা আমরা করি না। যে আমার অন্তরে বীজটা বসানো, সেটা হচ্ছে ওই কারণের বীজ, সেটা না হলে আমার জীবন বদলাবে না। তো প্রথম যেটা বলছি সেটা হচ্ছে ইন্টেনশন আর অ্যাকশন। আমার ইন্টেনশন, আমার উদ্দেশ্য, এটা মারাত্মক এই অর্থের। মানে আমরা না আমাদের জীবনটা টেকেন ফর গ্রান্টেড, মানে ও একটা ভালো চাকরি পাবো,
আর ওই চাকরিটা দিয়ে আমি এই করবো, বাবাকে ভালো রাখবো, বউ বাচ্চাকে ভালো রাখবো, একটু বেড়াবো, এই। কিন্তু এই অর্থটা যখন আমি একটু বড় মাত্রায় ভাববো, ইন্টেনশনের বাংলা তোমরা যদি আবার আমাকে বলো, আমার ভিডিও দেখবে, আমি অনেক এরম ওয়ার্ড ইউজ করি যেটার বাংলা আমি জানি না, মানে জানি না বলতে এই মুহূর্তে আমার হয়তো মনে পড়ে না যখন আমি ভিডিও করি। ইন্টেনশন মানে উদ্দেশ্য বলতে পারো বা ভাবনা বলতে পারো, এরকম। তো মানে উদ্দেশ্যবিহীনভাবে আমি পয়সার, মানে সবাই রোজগার করে, আমিও করব, এখানেই কিন্তু গন্ডগোলটা হয়। এখানে কোনো পারপাস থাকে না যে আমি জীবনে পয়সা রোজগার করব। শুধু আমার পরিবার না, আমার পয়সা রোজগারের একটা সেকশন আমি এমন কোনো কাজে লাগাবো যেটা রিপল এফেক্ট হবে। কী করে বোঝাই তোমাদের? রিপল এফেক্ট মানে যেরকম আমার কাছে মায়না পেয়েছি, আমাকে দিতে বলেছে, আমি 10 টাকা করে প্রত্যেক মাসে দিয়ে দেবো, ওটাতে কারণ হবে না। ওটাকে বলে কনভিনিয়েন্স, বা আমার আছে আমি দিলাম, ওটাতে কারণ তৈরি হবে না। কারণ হচ্ছে ওই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না যে গামছার মতো নিংড়তে হবে, তবে গিয়ে কারণ। অত সহজ নয়। আমি আজকে সমানে কারণ বলছি, কারণ ওই বাচ্চা মেয়েটির কাছে বকা খেয়েছি আমি। হ্যাঁ, তুমি সবসময় আন্টি কজ করো, কজ তুমিই করবে, আমরা করব না। খুব সত্যি কথা গো, আমার খুব অন্যায় হচ্ছে যে আমি সত্যি এরকম কজ, সত্যি কথা, কজ বলে 3 বছর ধরে বলছি, আর তোমরা আমার বাধাও দাওনি, তাই আমি বলিও নি। আজকে বাচ্চা মেয়েটির কাছে বকা খেয়ে না আমার মনে হলো সত্যি তো কজটাকে তো বলা উচিত। কজ হচ্ছে কারণ, নামটা মনে করতে পারছি না। তোমাকে আমি থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমায়, খুব ভালো থেকো, একদম চিন্তা করবে না। তুমি অনেক কমেন্ট করেছো, আমি দেখলাম, উত্তর দিইনি, মানে এক্সিবিশন থেকে সবাই ফিরেছি আর খুব ক্লান্ত শরীর, বয়স হচ্ছে তো, শরীরটা খুব ক্লান্ত। উত্তর দিইনি, কিন্তু আমার মাথায় তোমার জন্য কিন্তু রয়েছে, আমি প্রার্থনাও করছি। তোমার কমেন্টগুলো আমি দেখলাম, একদম চিন্তা করবে না, খুব ভালো থাকো। তো আমি আস্তে আস্তে সমস্ত আমি যা জানি আমি তোমাদের সবটা শিখিয়ে দেবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই ইন্টেনশন, আমার ইন্টেনশনটা ঠাকুর বলছেন না একটা বড় খুঁটিতে বাঁধতে, ছোট খুঁটিতে বাঁধা বা আমার কনভিনিয়েন্সে বাঁধা, এটাতে কারণ তৈরি হয় না। এটা গতের মানে কি বলবো, এটাতে কারণ হচ্ছে না। কারণ তৈরি করতে গেলে একটা বড় কিছু লাগাতে হবে। যে আমার মাইনার, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি 100 টাকা রোজগার করি, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। তোমরা অন্যভাবেও চিন্তা ভাবনা করতে পারো, মেডিটেট করতে পারো, একটু চিন্তা করতে পারো যে কী করবো, খুব ইন্টারেস্টিং জীবনটাকে। তো ধরো আমি 100 টাকা রোজগার করি, তার থেকে আমার এইগুলো সংসারে লেগে যাচ্ছে। এবার তার মধ্যে থেকে আমি 5 টাকা মাত্র বার করেছি, ওটায় কোনো গিল্ট ফিলিং নেই, 2 টাকা বার করতে পেরেছি, যাই পারি। সেই টাকাটা আমি দিয়ে খালাস হব না, ওটা কজ নয়, ওটা কনভিনিয়েন্স। দিয়ে খালাস, আমাকে দিতে বলেছে 1%, আমি দিয়ে দেবো, কিচ্ছু লাভ নেই ওতে। আমার মনটাকে নিংড়ে ওই যে 2 টাকা আমি দেবো, সে 2 টাকা আমি এমন দেবো যেটা রিপল এফেক্ট হবে। কীরকম, ধরো একটা এক্সাম্পল দিলাম যেটা আমি করি, আমার যে এক্সট্রা টাকাটা সেটা আমি কিছু একটা এমন করি যেটাতে কোনো মানুষকে হয়তো দিই না সবসময়, হয়তো কোনো সময় সবসময় যে মানুষকে দিই তা না। একটা বই কিনলাম, হয়তো সে বইটা থেকে কিছু একটা পড়লাম নতুন, রিসেন্ট আমার একটা অভিজ্ঞতা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। একটা বই কিনলাম, সেটার থেকে আমার ওই 2 টাকাটা খরচা করলাম। লোকে বলবে বাবা এটা তুমি দিলে না লোককে, দেখো এটার মধ্যে পারপাসটা কীরকম। আমি বইটা কিনে পড়লাম, পড়ে আমি সময় বার করে ওই বইয়ের থেকে ছোট ছোট নোটস বার করে মানুষকে শেখালাম। এটা রিপল এফেক্ট হলো। যে মানুষটা জানে না তাকে যখন আমি শিখিয়ে দিচ্ছি, সে কিন্তু নিজেই নিজের কর্মা কারেকশন করতে হবে। কিন্তু আমি কোথা থেকে করবো, আমি তো জানি না, আমাকে তো পড়তে হবে, তা বইটা কিনতে হবে। তো ওই খরচাটা আমি এইভাবে করলাম যে এমন একটা কিছু করব যেটাতে মানুষকে আমি শেখাতে পারি, এরকম একটা হতে পারে। বা এমন একটা কিছু লিখলাম, এই যে আজকে সমাজে যা হচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আজকে সমাজে যা হচ্ছে, ইউটিউবে দাঁড়িয়ে চিৎকার করে মানুষের ভুল না ধরে আমি একটা লেখা কিছু লিখলাম, এমন একটা লেখা লিখলাম, একটা সুন্দর করে একটা ভালো করে লিখলাম, লিখে আমি সেটা শেয়ার করলাম বা মানুষের সাথে শেয়ার করলাম, যেটা মানুষ শুনে ভাবলো যে আরে এভাবে তো ভেবে দেখিনি, সত্যি তো এভাবেও হয়। এই কারণ তৈরি হয়ে গেল, মানে বুঝলে, মানে ঠাকুর বলছেন না যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে ভিতরটাকে নিংড়াও, এর থেকে বড় কজ আর হয় না। মানে আমি বসে আছি, আমি বসে বসে
এটা ইন্টেনশন বলছি, প্রথম যেটা বলছি সেটা হচ্ছে ইন্টেনশন, অর্থ ঠিক করার বা অর্থটাকে মানে পয়সা করি যেটা, সেটাকে ঠিক করতে গেলে আমার ভিতরের কারণটাকে ঠিক করতে হবে এবং সেটাকে একটা বড় পারপাসে লাগাতে হবে যে অর্থটা আসবে কেন, পয়সা আমার কাছে আসবে কেন। আজ মুকেশ আম্বানির কাছে পয়সা যাবে 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 যাবে, ওদের কোনো ব্যবসা বাদ নেই ওরা করে, তার কারণ আমি জানি না তোমরা জানো কি না, ওনাদের প্রচুর দান ধর্ম, প্রচুর, মানুষ হয়তো জানে না তার আগেই এরকম। এটা আমি একটা উদাহরণ দিলাম, তোমরা বলবে যে এরকম অনেক মানুষ আছে ম্যাডাম যারা করে না তাদের, তাহলে আমি বলবো তাদের কর্মা আছে ভালো, তারা আগের জন্মে করে এসছে তাই এনজয় করছে, আমরা বিচার করার কেউ না, কার কি কর্ম আমরা জানি না, আমরা কি করছি, আমরা কি মানে বলছে না যে ভালো বাজার থেকে কিছু কিনতে গেলে আমার ব্যাগে পয়সা থাকতে হবে, পয়সা ছাড়া ওই এফেক্টটা আমি পাবো না, এটাও ঠিক তাই। আমার জীবনে যদি অর্থ রোজগার করতে হয় আমার ভিতরে অর্থ থাকতে হবে, মানে আমার ভিতরে কারণ থাকতে হবে যে অর্থটা যে আসবে তার কারণটা কি, কি করছি আমি এটাকে নিয়ে, এগুলো হচ্ছে কর্ম। তো যেই মুহূর্তে আমি রেকটিফাই করছি আমার ভিতরটাকে যে সত্যি তো একটু চিন্তা করে দেখি তো কিছু করা যায় কিনা, যেরকম আরেকটু যাদের কাছে পয়সা বেশি, আমি তো 2 টাকার হিসেব দিলাম, সেখানে যদি একটু বেশি পয়সা যাদের মনে হবে, এটা হয়ে যাবে একটু নেশার মতো, তখনই আমরা বুঝতে পারবো আমাদের ভাগ্য বদলাচ্ছে, বা যখন আমার মন বদলাবে না তখন ভাগ্য বদলায়। এটা অদ্ভুত, এর আগে আমি শেয়ার করেছি। ধরো 2 টাকার হিসাব দিলাম, তো একটু যাদের বেশি মনে করবে যে ঠিক আছে চলে এটা আমি, তো এমন একটা কিছু যাও যেটা মানুষের কিছুদিন চলে, যেরকম আরেকটা একবারের কথায় এক্সাম্পল দিচ্ছি, একটা টাকা সার্টেন অ্যামাউন্ট মেবি 2000 টাকা, সেই 2000 টাকা দিয়ে আমি শাড়ি না দিয়ে আমি কাউকে একটা সার্টিফিকেট কিনে দিলাম, সেটা জমে 5 বছর পর ওই টাকাটা হবে, আমি আমার কথা বলছি, এবং সাথে সার্টিফিকেটটা যখন দেবো একটা নোট লিখে দিলাম যে এই টাকাটা দিয়ে তুমি এটা করতে পারো, এরকম। মানে তোমরা হয়তো বলবে বাবা এত, হ্যাঁ কোনো কিছু পেতে গেলে বলে না কষ্ট করলে তবে কেষ্ট মেলে, এও ঠিক তাই। তো তোমরা যদি ভাবো যে হঠাৎ করে আমি চাকরি পেয়ে যাব, ইট ইজ নট দ্যাট ইজি না, যে আমার হচ্ছে না মানে কি, ওই প্রথম হচ্ছে আইডেন্টিফাই করা যে হচ্ছে না, তার কারণ আমার কজের ঘাটতি আছে জীবনে, অন্যটা দেখছি আমার খারাপ হচ্ছে কারণ, অন্যটা দেখবো না, আমার নিজেরটা দেখবো, আমার সবার জীবন তো এরম না, আমার জীবনে কষ্ট কেন, তার কারণ আমার কারণ, এই কজ মানে হচ্ছে কারণ, কারণের ঘাটতি আছে, স্ক্যারসিটি আছে, ওই কারণটা যেই আমি কানেক্ট করে নেব না কেল্লা ফাতে, সঙ্গে সঙ্গে এফেক্ট ঢুকতে শুরু করবে, মানে না হওয়া জিনিস হবে, কিন্তু আমাদের কিন্তু ওটাতে টিকে থাকতে হবে, ওইটা হচ্ছে পরের পয়েন্ট। প্রথম 2টো পয়েন্ট আমি শেয়ার করলাম, প্রথম পয়েন্টটা হচ্ছে স্বীকার করা বা আইডেন্টিফাই করা যে কষ্টটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ওটাতে আমার কর্ম, আমার বরের ঠাকুর না করুক, অনেকে একজন আমাকে লিখেছেন যে আপনি কি করে বুঝবেন আপনার বরের, হয়তো মোদিজির কথা আমি কিছু বলেছিলাম, নরেন্দ্র মোদিজির কথা, তাতে উনি আমাকে লিখেছেন যে আপনি বুঝবেন না এখন পৃথিবীর কি অবস্থা, আপনার বর হয়তো ভালো চাকরি করে তাই হয়তো আপনি বুঝবেন না। তো বিফোর উই জাজ, আমরা তো মানুষটাকে চিনবো, আপনি তো আমাকে চেনেনই না, বা আমি কোন কষ্টে আছি আপনি জানেনই না, এইগুলো হচ্ছে ভুল কজ, বা এইগুলো এই যে পট করে বলে ফেললাম মানুষকে, আমি জানি না মানুষটা কি অবস্থায় আছে, আমি বলে ফেললাম, এই আমার কারণ, এটার এফেক্ট আমাকেই ভোগ করতে হবে, যাকে বললাম তার কিছু যাবে আসবে না, এই হচ্ছে কারেকশন হচ্ছে, যেই আমি কারেকশন করব না আমার কারণগুলোকে বা কজগুলোকে, আমার এফেক্ট আসতে বাধ্য। তো প্রথম কি বললাম, আইডেন্টিফাই, যে আমার ঠাকুর না করুক বরের ভালো চাকরি হচ্ছে না, আমার সংসারে অভাব, ওটা আমার বরের জন্য শুধু তা নয়, ওটার মধ্যে আমিও জড়িত, কই সবার বরের তো এরম নয়, আমার সংসারে অভাব মানে আমি ইনক্লুডেড, আমার সংসারে কই ওর স্বামী তো এরম না, ওর স্বামী তো ওর ওপর চেঁচায় না, বা এরকম প্রচুর, মানে ওর স্বামী কত জামা কাপড় কিনে দেয়, পয়সা আছে আমার নেই, তাহলে নিশ্চয়ই আমিও জড়িত ওর মধ্যে, মানে আমার আজকে এখানে বিয়ে না হয় অন্য জায়গায় বিয়ে হলে আমি কত ভালো থাকতাম না, বিশ্বাস করো, এগুলো আমি অনেক মানে পড়াশোনা বলো সাধন বলো সব থেকে বলছি তোমাদের, এটা আমাদের প্যাটার্ন, আমাদের জীবনের, আমার সামনে যে দাঁড়িয়ে আছে আমার স্বামী হয়ে, সে আজকে আমার স্বামী, গত জন্মে কি ছিল আমি জানি না, বা আগামী জন্মে কি হয়ে জন্মাবো জানি না, যে বলে না 7 জন্মের সম্পর্ক, এটা নিয়ে আমি একদিন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সেটাই বলছি, এরম নয় যে আমার স্বামী
আমাকে তো আরো ভালো রাখতে পারতো না। তোমারও দায়িত্ব আছে বা আমারও দায়িত্ব আছে, আমারও কর্ম এর মধ্যে ইনভলভ। এমন হয় যে কি বলবো, মানে আমি দায়িত্ব নিলাম আজকে থেকে আমার সংসার সুন্দর করে চলবে, তার জন্য আমার স্বামী তো এত কিছু জানে না। এই আন্টিটার ইউটিউব হয়তো আমার স্বামী দেখে না, আমি দেখি, তো আমি শিখে আমি দায়িত্ব নেব। আমি এত কারণ তৈরি করব না আমার ফ্যামিলিতে যে সবাই ভালো থাকে। তো প্রথমটা হচ্ছে আইডেন্টিফিকেশন, যে না এখানে আমার বরই যে আমার এরকম, বা আমার মেয়ের জন্য আমি কষ্টে আছি, বা আমার মা বাবার জন্য এরকম নয়। আমার যদি ওই অভাবটা বা আমার যদি ঘাটতিতে আমি ঘোচাতে পারি ভালো কারণ করে, তাহলে কিন্তু আমি ওই এফেক্টটা আমি টানতে পারবোই পারবো। প্রথমটা হচ্ছে ওই আইডেন্টিফিকেশন, যেখানে আমি কাউকে দোষ দেব না। এটা আমার জীবন, আমার জীবনটা এরকমভাবে এসছে, এটাকে আমি ব্রেক করব, ভাঙবো। ওই প্যাটার্নগুলো ভেঙে আমি নতুন চিন্তাধারা যেই তৈরি করবো, সাথে সাথে জীবন বদলাবে। তো এটা হলো প্রথম। দ্বিতীয় যেটা তোমাদের বললাম, ইন্টেনশন, যে পরের কারণ হচ্ছে ইন্টেনশন। কোন ইন্টেনশনে আমি পয়সাটা চাইছি? শুধু আমি ভালো বেড়াবো, শুধু আমি ঘুরবো এরকম, নাকি আমি এমন কিছু পেনিট্রেট বা এমন কিছু জমিতে ডালবো বীজ যেটা আরেকজন মানুষের ভালো হয়। তো এইটা হচ্ছে দ্বিতীয়টা। এরপরে হচ্ছে অ্যাকশন, থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাকশন। যতক্ষণে আমি প্রথম, আর যারা বুঝবে না তাদের কথা বলছি না, যারা ঠিক মতো বুঝে যাবে না, বোঝাটা ঈশ্বরের কৃপা, ব্লেসিং থাকলে লোকে বোঝে। একই গাইডেন্স, মানে একই পড়াশোনা অনেকে শুনছে, সবাই নেবে না, কিন্তু যারা নেবে তাদের জীবন বদলাবে। মানে আমার মতো সাধারণ একজন মহিলার যদি জীবন বদলাতে পারে, তোমাদের সবার বদলাবে, বলতেই মানে একদম গ্যারেন্টি। তো প্রথমটা আবার রিপিট করছি, প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই করা বা আইডেন্টিটিটাকে, যে আমার এটা হচ্ছে কেন, আমার ঘাটতি, এটার মধ্যে আমার স্বামীর কোনো দোষ নেই, এটার মধ্যে আমার মা বাবার দোষ নেই, এটার মধ্যে আমার এর দোষ, এটার পাড়া প্রতিবেশীর দোষ নেই, ও আমায় হিংসা করে তার জন্য দোষ, কিচ্ছু কারুর নেই। আমার শিলটা শক্ত না, আমার কর্মা যে শিল্ড বা কারণ সেটা শক্ত নয়, তাই ভেদ করছে ওগুলো। তো এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমার ওই কোন ইন্টেনশনে আমি পয়সাটাকে চাইছি। অর্থটা শুধু বাচ্চা স্কুলের মায়না দেবো বলে, নাকি বাচ্চা স্কুলের মায়না দিতে পারবো, দুটো পয়সা জমিয়ে আমি এমন একটা বই কিনবো, পড়বো, শেয়ার করব, বা এই যে বললাম যার যে বেশি পয়সা আছে আরেকটু করবে, যেটাতে অ্যাটলিস্ট একদিনে আমি দায়সারা হয়ে গেলাম, ওরম না, এমন কিছু দেবো যেটাতে মানুষের কটা দিন চলে। আমি বলি না অনেক, আমি ওকে একটা শাড়ি দিয়েছি, কিচ্ছু হয়নি, ওই ঠেঙ্গা, বা জানো তো ওই অভাবী মানুষটা আমার কাছে একদিন আমি খেতে দিয়েছি, ওই একদিনে কি হবে যার কষ্ট, তাকে যদি আমি এমন কিছু একটা ভালোবাসার কিছু দিলাম, বা ভালোবাসার, এগুলো নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, এটাতে আর যাচ্ছি না। তো এর পরেরটা হচ্ছে অ্যাকশন। যেই মুহূর্তে আমি প্রথম দুটো পয়েন্ট বুঝে যাব না, অ্যাকশনটা আমার খুব সুন্দর হবে, যেটা তৃতীয় পয়েন্ট। তো থার্ড পয়েন্টে আস্তে আস্তে আমার ভিতর অলরেডি পাল্টে যাবে, মানে আমার চিন্তাটা বদলে যাবে। মানে আমার যেরকম আগে দোষের একটা, প্রার্থনা যখন করতাম কাজ হতো না প্রার্থনায়, কেননা ভগবান ওই আমার হচ্ছে না, তুমি আমায় দেখছো না, আমার কি হবে, এই যে প্যাটার্ন, এটাতে অর্থ আসে না, এটাতে সৌভাগ্য আসে না, সৌভাগ্য পালায়। মা লক্ষ্মী বলে না একটা সাধারণ বাংলায়, যে মা লক্ষ্মী চঞ্চলা, মা লক্ষ্মী তাঁর কাছেই থাকবেন, আসবেন যিনি মা লক্ষ্মীকে জানতে পারেন। এবার কথা হচ্ছে মা লক্ষ্মী কে? মা লক্ষ্মী কি শুধুমাত্র মা লক্ষ্মীর চেহারায়? মা লক্ষ্মী হচ্ছে সৌভাগ্য, মা লক্ষ্মী হচ্ছে যা কিছু শান্ত, যা কিছু সুন্দর। এবার আমি চিৎকার করি, হা হা করে স্বামীর সঙ্গে চিৎকার করে ঝগড়া করি, বাচ্চাদের সাথে চিৎকার করে, আমি এদিকে মোবাইল করি, বাচ্চাদের না করি, এইগুলো চঞ্চলা, এতে সৌভাগ্য আসে না। আই শুড বি ভেরি কাম, সিরিন, ঠান্ডা হতে হবে। চিৎকার করে কথা বললে থাকে না সে সংসারে, যে সংসারে স্পেশালি আমি মায়েদের কথা বলবো, স্পেশালি মায়েদের কথা, ছেলেদেরও অ্যাজ ওয়েল অ্যাজ, এমন না যে ছেলেদের কথা বলছি না, কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধারণ করি না জিনিসগুলো, তাই আমি মেয়েদের কথা বলবো। চিৎকার করা এগুলো কিন্তু কারণ, ঠিক কারণ নয়। সেই সংসারগুলোতে বা সেই জীবনগুলোতে ওই আলোটা বা সৌভাগ্যের আলো বা ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের আলো আমি বুঝবোই না, আমার ভালোই লাগবে না শুনতে, এই ভিডিওগুলোকে আমি সরিয়ে দেবো, আমি শুনবোই না। যতক্ষণ না ব্লেসিং আসে আমরা দেখতেও পারবো না, আমরা শুনতেও পারবো না। তো আমাদের ধীর হতে হবে। আমার ভিতরটা রেসলেস,
কবে হবে কবে হবে কবে হবে কবে হবে। মা লক্ষ্মী অর্থ পালিয়ে যায়, চাকরি পালিয়ে গেল, ভালো যেটা আশার ছিল পালিয়ে গেল, আমার হলো না। বলে না কৃপা রোজ আসে, তোমাদের এর আগে আমি শেয়ার করেছি, দেখবে আমাদের ভিডিওতে আছে। কৃপা রোজ আসে কিন্তু সবার কাছে যায় না। মানে ওই ধীর হতে হবে, চিৎকার চেঁচামেচি মনের। আরেকটা মারাত্মক কারণ হচ্ছে চোখ ভরে কুঁচকে থাকা। এই যে এক্সিবিশনে ছিলাম তাতে বেশ কয়েকজনকে দেখছিলাম আর ভিতরে ভিতরে প্রার্থনা করছিলাম যে এরা যেন ওই কারণটাকে কানেক্ট করে, বোঝে। এরকম চোখ ভরে কুঁচকানো। মা লক্ষ্মী এইরমভাবে, মা লক্ষ্মী হচ্ছে, মা লক্ষ্মী তো কোনো মূর্তি নয়, মা লক্ষ্মী হচ্ছে একটা ফিনোমেনা। আমি মন্দিরে গেলাম, মাকে পুজো দিয়ে বাড়িতে এসেই আমি অশান্তি করলাম, এতে মা লক্ষ্মী থাকবে? অর্থ থাকবে? বলো না, থাকবে না। মানি ব্যাগে ফুটো হয়ে যাওয়ার মতো। তো এগুলো তোমাদের আগেই বললাম না যে এটার থার্ড পয়েন্ট হচ্ছে সেইটাই, যে অধৈর্য হলে চলবে না। ধৈর্য ধরে আমার ওই আইডেন্টিটি, মানে আইডেন্টিফাই করতে হবে, আমাকে ইন্টেনশন চেক করতে হবে। থার্ড হচ্ছে আমার অ্যাকশান ঠিক মতো নিতে হবে। মানে আমি কথাবার্তা চিৎকার করব, এদিকে ভাববো আমার পয়সা আসবে। পয়সা মানে হচ্ছে ওই সুপ্রিম ফিনোমেনা, যেখানে সৌভাগ্য, সৌভাগ্য কাদের কাছে আসবে? মানে যারা মোস্ট ডিসিপ্লিনড, যারা, দেখো তোমরা হয়তো বলতে পারো এটার সঙ্গে, যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা বলবে যে কই ও তো ডিসিপ্লিন না, ও তো পয়সা আছে। তাহলে আমি বলবো তার আগে করা আছে, আমার নেই আগে করা, এটা আমি করিনি আগে, আমাকে এখন থেকে করতে হবে। কথার দাম রাখা। তারপরে আমি লাস্টে তোমাদের একটা কথা বলবো, তো এর পরের যেটা তোমাদের আমি বললাম সেটা হচ্ছে ওই পয়েন্টগুলো আমি যার জন্য লিখে রাখি যাতে ভুলে না যাই। দেখো কিসে লিখেছি আজকে, পরের পয়েন্টটা আমি কি লিখলাম মনে করতে পারছি না। পরের পয়েন্ট, পরের পয়েন্ট, এর পরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে অধ্যাবসা বা পারসিভিয়ারেন্স। 1 মাস আমি দেখলাম তোর এই আন্টির কথা শুনে কিচ্ছু হচ্ছে না, কোনো লাভ নেই, সব কজ কারণ কিচ্ছু নেই, ছেড়ে দাও। মানে আমার অধ্যাবসা বা আমার পারসিভিয়ারেন্স চলে গেল। কেন? বলছে না যে লাস্ট লাইন অবধি তোমাকে সেম এনার্জি রাখতে হবে। হয়তো এসে গেছিলো, মানে কৃপা আসার টাইম হয়ে গেছে, তুমি সেই সময়টা অধৈর্য হয়ে ছেড়ে দিলে। তো বলছে লাস্ট, মানে একদম রোজ 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 তোমাকে এইটাই। কেন কোনো কোনো গাছ একবার, মানে কোনো কোনো গাছ রাতে হয়তো ওই হাসনুহানা ফুল রাতে মনে হয়, আমার মনে হয় বল সারাদিন হাজার অধৈর্য হও, ওরা সারাদিনে ফুটবে না, ও রাতেই ফুটবে। যতদূর মনে হচ্ছে হাসনুহানা রাতে ফোটে। তারপরে ধরো এরকম প্রচুর ফুল আছে যেগুলো মাসে, সিজনাল যে ফ্লাওয়ারগুলো সেগুলো সিজনে হয়। বা বাঁশ গাছ, কত সময় লাগে, যে ছোট ছোট গোলাপ গাছগুলো বাঁশ গাছের দিকে তাকিয়ে বললো তুই এখনো বাড়লি না, আমাকে দেখ আমি থন করে বেড়ে গেছি। এদিকে যখন ঝড় এলো তখন কিন্তু গোলাপ গাছ উড়ে গেল, অত সুন্দর কিন্তু উড়ে গেল, অত ঝড় নিতে পারলো না, কিন্তু বাঁশ গাছ কিন্তু নিতে পারলো। তো এইটাই মানে অধ্যাবসা, বা আমাকে করতে হবে। আমি যদি ভাবি 7 দিন আমি এটা করলাম, চলো আমার হয়ে, বলা যায় না আমার প্যাটার্নটা হচ্ছে বাঁশ গাছের, টাইম নিচ্ছে, কিন্তু যতদিনে টাইম নিচ্ছে ততদিনে শিকড় স্ট্রং হচ্ছে। মানে গ্যারেন্টি, মানে যারা কারণে থাকে, হাজার ঝড় তাদের ফেলতে পারে না, হাজার ঝড় তাদের অসম্মানিত করে না, হাজার ঝড় তাদের মনের আনন্দটা কেড়ে। অনেক কষ্ট তার মধ্যেও না আনন্দ। দেখবে অনেক মানুষ আছে এরকম, আশেপাশে তাকিয়ে এবার দেখবে যে ওর তো জীবনে কিছুই নেই কিন্তু কত আনন্দ, আমার তো জীবনে এত আছে কই আমার আনন্দ নেই। আসলে ওই ঘাটতি, এক একজনের ঘাটতি এক এক রকম। আমরা যদি এখন কারুর খুব আছে, তাকে দেখে আমি ভাবি ওর এত আছে আমার নেই, খারাপ একটা কজ বা খুব খারাপ একটা কারণ। আমি অন্য কারুর অ্যালবাম দেখে নিজের অ্যালবাম সাজাতে পারি না। এই যে চিন্তার এই যে কারেকশন বা অল্টার করা যেটাকে বলে, যেরকম আমরা জামা কাপড় অল্টার করি, এতদিন একরকমভাবে ছিল, যেই মুহূর্তে আমার বডি ওয়েট কমছে বা চিন্তার ওজনটা আমার কমছে, আমাকে অল্টার আমি করছি না, এও ঠিক তাই। যতদিন আমি আমার চিন্তাটাকে অল্টার না করতে পারবো, মা লক্ষ্মী আসবেন না। মা লক্ষ্মী বা ওই ফিনোমেনা যেটাকে বলছি, আমি যদি ভেবে থাকি আমি তো রোজ মায়ের পুজো দিই, প্রত্যেক ইয়েতে ঘট বসাই, কিন্তু ঘটের মধ্যেই তো রয়েছে সেই চেতনার কথা। আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়ি, ঘট বসাই, কিন্তু আমার পয়সা আসে না। তার কারণটা আমি করি না ক্রিয়েট, বাড়িতে চেঁচাই, আমি জানি না কি, এক একজনের এক এক রকম। এমন মানুষ আছে যারা
মানে কোনো কনস্ট্রাকটিভ কিছু করেই না জীবনে। জীবনে তাদের কোনো কনস্ট্রাকশন নেই, মানে কারোর কথা ভেবে একটু প্রার্থনা করা বা ভাবেই না তারা, মানে তারা শুধু নিজের জীবনটাকে নিয়েই, মানে সারা দুপুর এমনও যায় যে আকাশে কড়িকাঠ গুনে সময় কাটে, সেই সময়টা হয়তো একটু কনস্ট্রাকটিভ কিছু করলে ভালো হতো। এই যে চিন্তার অল্টার এগুলো নেই তাদের, বা আজে বাজে জিনিস দেখে সময়, জীবনটা মহার্ঘ। কি কারণ 5 মিনিটও যদি আমি কারণ তৈরি করি, 5 মিনিটের ফলও আমি পাবো, কিন্তু আমি রেসলেস। তাতে কি হচ্ছে, যে বলছে না যে একদম ধীর জলে চাঁদের ছায়া পড়ে, আর চাঁদের সাথে আমরা জানি মা লক্ষ্মীর, এগুলো হচ্ছে সব ওই যেটাকে আমি এর আগেও শেয়ার করেছি, ধর্মা, মানে মানুষের জীবনে ধর্মই হচ্ছে তাই। মানে আমি যদি প্রতিটি মুহূর্তে আমার চিন্তার অল্টারেশন না করি, যেরকম তোমাদের লাস্টে যেটা বললাম সেটা বলছি, বিভিন্ন রকম ধর্মে বিভিন্ন রকম প্যাটার্নের কথা বলা হয়েছে। তো আমি তোমাদের আজকে যেটা বলছি 21 দিনের একটা কথা বলছি। 21 দিনটা না খুব খুব পপুলার, মানে আমরা যারা খুব ধরো নতুন, মানে একদম নভিশ, একদম নতুন কজ কাকে বলে জানছে, হয়তো শেখেনি ছোট থেকে বা শোনেনি এই কথাটা, তাদের বলছি এটার কোনো ফিক্স টাইম হয় না, এটা আজীবনের কজ বা কারণ আজীবন করতে হবে না, হয়ে যায়। যদি এই 21 দিন আমি পালন করতে পারি, 21 দিন আমি আজে বাজে জিনিস দেখবো না। আর এখন তো সোশ্যাল মিডিয়া, 21 দিন দেখবো না। মানে আমি ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছি, যে উনি বলেছেন না, যতক্ষণ চারা গাছ থাকে একটা ফেন্সিং, একটা বেড়া দিয়ে রাখবি, নয়তো গরু ছাগলে মুড়িয়ে খায়। এবার আমরা তো গাছ নই যে আমাদের গরু ছাগলে মুড়িয়ে খাবে, তাহলে আমাদের কারা মুড়িয়ে খাবে? ভুল চিন্তা মুড়িয়ে খাবে। আজে বাজে টপিক নিয়ে আলোচনা করব আমরা, আজে বাজে, মানে মনের চাষ তো দূরের কথা, কারণ তো দূরের কথা, আমরা মানুষের মধ্যে ওটাকে ছড়িয়ে দিচ্ছি। তো 21 দিন আমি একদম মানে বাচ্চাদের মতো করেই তোমাদের বলছি, সেটা হচ্ছে যে 21টা দিন আমি সামনে রাখবো, প্রয়োজন হলে আমি লিখে রাখবো আজকে 1 দিন 2 দিন করে, যারা শুনবে, সবাইকে বলছি না, যারা মনে করবে আমি করে দেখি, পয়সা তো লাগছে না, করে দেখতে পারি। 21 দিন আমি সোশ্যাল মিডিয়ায় হাত দেবো না। মানে যারা ধরো জানে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না 21 দিন বন্ধন, যারা জানে না, হঠাৎ করে সিগারেট ছেড়ে দিতে বললে যেরকম কষ্ট হয়, তাদের কষ্ট হবে। আর ওতে কি হবে, গামছা মোড়াবে, ওই মন মোড়াবে, যেই মোড়াবে কজ তৈরি হবে। আর 21 দিন যদি ঠিক পালন করতে পারে, 22 দিনের দিন ওর থেকে আর বেরোতে পারবে না। মানে কজ, মানে কারণটা এরকমই, খারাপ দেখতে 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 খারাপ টানে, খারাপে ভরে যায়, আর অর্থ সরে যায়। পয়সা মানে কাগজের কতগুলো নোট, এবার ওই নোটগুলো কারুর কাছে প্রচুর আছে, কারুর কাছে নেই। যাদের কাছে আছে তাদের হয়তো আগে প্রচুর কজ, গত জন্মে কি করেছে আমরা জানি না, তারটা এনজয় করছে, আর আমি তাকে দেখে তার সম্বন্ধে আলোচনা করে আমার যতটুকু ছিল খারাপ করছি, ওটাকে বন্ধ করে দিচ্ছি আমি। তো এই 21 দিন সোশ্যাল মিডিয়া দেখবো না, যেগুলো আমাকে ওই মুড়িয়ে খেত, আজে বাজে চিন্তা, ওই 21টা দিন আমি দেখবো না। 21টা দিন আমি কাউকে ব্লেম করব না, এই তো তোমার জন্য, এই তোমার জন্যটা বন্ধ। যেই মুহূর্তে আমি একদিন করলাম, 21 দিনের জায়গায় 22 দিন হয়ে যাবে। এইরকমভাবে তোমরা যদি করো, 21টা দিন আমি এটা করব না। এবার কার কোনটা, কেউ হয়তো মিথ্যা কথা বলে, কথা বলে একটা উদাহরণ দিচ্ছি, 21 দিন আমি মিথ্যা বলবো না। ভিতরটা না মুড়াবে, মিথ্যা কথা বলার জন্য বলবো না, আমি সত্যিই বলবো। আচ্ছা, 21 দিন আমি ভয় পাবো না, কিচ্ছুতে আমার টেনশন নেই, কিচ্ছু হবে না, আমি কজে আছি, আমি কারণে আছি, যে কারণে থাকে ঈশ্বর তাকে দেখেন। তো 21 দিন আমি ভয় পাবো না, 21 দিন আমি টেনশন করবো না। এতে কি হবে, একটা ভাইব্রেশন তৈরি হবে। 21 ডেজ করে দেখো, যারা মাম আমার মেয়ে এসছে, আমার জন্য কি এনেছে বলো তো, আমার সোনা। এ দেখো, এখানে জানো তো এই মালাগুলো খুব দাম, কত দাম বাবু বলবে না। এখানে আমরা যেখানে থাকি একজন ভদ্রলোক আসেন দিতে, একটু লাগিয়ে বসলাম। আমি এই ফুল ভীষণ ভালোবাসি, আমি এতদিন বাড়িতে ছিলাম না, তো নিয়ে এসছে আমার জন্য। আচ্ছা, আরেকখানা আছে। তো
তো সেটাই বলছি যে আমরা কি করব তাহলে এই 21টা দিন আমরা খুব আমাদের যেটা টেন্ডেন্সি হয় আমরা সেটা করব না, বা ওটা খাওয়ার, আমি যারা ছেলে তাদের কথা বলবো, 21টা দিন সিগারেট না খেয়ে দেখো, বা 21টা দিন আমি কথায় কথায় মানি ব্যাগ থেকে টাকা বার করি, আমি বের করবো না, মানে খুব রেয়ার। মানি ব্যাগটা খুব মানে এটা কিন্তু খুব কষ্টের, পরে দেখো বেশ মজার। মানে 21টা দিন ধরো, কারণ তোমরা আমাকে বলবে বাস ট্রামের টিকিট কাটবো কী করে, তাই সেটা একটু বুক পকেটে রেখে দিলাম, বা সেটা যতটুকু খরচা হবে আমার ততটুকু আমি একটু বাইরে বের করে রাখলাম, কিন্তু মানি ব্যাগটা একটুখানি ইয়ে করলাম। মানে আমি এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তো এরকম তোমরা একটুখানি একটু চিন্তাভাবনা করলেই, তোমরা এটা চিন্তাভাবনা করলেই তোমরা একটা কি বলবো পাবে, রসদ পাবে যে কোনটা কোনটা আমরা 21 দিন করবো না। তো তারপর যখন দেখবে 22 দিন 23 দিন হচ্ছে, তখন ভিতরের চেঞ্জটা তোমরা বসবে। আর তোমাদের না পয়সার যে পয়সার বা বেসিকটা হচ্ছে কিন্তু এটা, যে আমাদের কেন হয় না, তার কারণ আমরা ভুল কজে থাকি, আমরা ভুল, কেন পয়সাটা পুরোটা এফেক্ট। একটা সময় মনের মধ্যে এত জোর আসবে না যে হবে না মানে হবেই, আমি তো কজে আছি, হবেই। এই ভিতর থেকে না একটা নিরাপত্তার বোধ আসবে, তখনই আমরা বুঝবো যে এই আমাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। তো 21টা দিন তোমরা ওই যে কটা আমি বললাম প্রথমে, নিজেকে আইডেন্টিফাই করা যে হ্যাঁ এই কষ্টটা আমার, এতে অন্য কেউ জড়িত না, আমার বস আমার চাকরিটা খেয়ে ফেলেছে নয়, আমার কারণ নেই আমি চাকরিটা আটকাতে পারিনি, এইটা হচ্ছে, এটা বুঝে যাওয়া প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যেটা তোমাদের বললাম, ইন্টেনশন, কি কারণে আমি পয়সাটা চাইছি, এটা একটু চিন্তা ভাবনা করা। থার্ড কারণ হচ্ছে অ্যাকশন, আর ওই দুটো প্রথম দুটো করলে অ্যাকশন আমাদের ভালোই আসবে, আমরা আর বাজে কথা বলবো না, আমরা বাজে জিনিস আর দেখবো না, ভিতর থেকেই আসবে, কাউকে বলতে হবে না, ভিতর থেকেই। কারোর সম্বন্ধে ব্লেমিং, মানে মানুষকে খারাপ কথা বলা বা টেনশন অ্যাংজাইটিতে থেকে জীবনটাকে নষ্ট করা আসবে না। আর তারপরে হচ্ছে পারসিভিয়ার বা অধ্যাবসা, এটাকে কন্টিনিউ করা, ওই কন্টিনিউ করাটা 21 দিন করো, দেখবে 22 দিনের থেকে। আর তোমরা জেনে রেখো, এইভাবে যদি কজ আমরা বা কারণ আমরা করতে পারি, আমাদের জীবন কিন্তু বদলাবে। কত পয়সা আসবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আসবে যতটা করতে পারবে। যে যেরকম প্যাটার্ন নিয়ে জন্মেছ সেই হিসাবে কিন্তু জীবন বদলাবে, এবং তোমরা বুঝতে পারবে যে এবার পয়সা আসবে, বা এবার গ্যারেন্টি কে দেবে, গ্যারেন্টি ভিতর থেকে। দেখো তোমরা করে দেখো, একটু বড় হয়ে গেল, আবার আমাকে একজন বলেছে একটু কম ছোট করে করতে, কিন্তু তাও সব সময় বলি তোমরা একদিনে দেখো না, সময় নিয়ে দেখো, একটু টেনে টেনে দেখো। কি করব, এই ভিডিওগুলো না এর থেকে কম আর হয় না। তো খুব ভালো থেকো তোমরা সবাই, আর আমি তোমাদের আরও এরকম আরও বলতে থাকবো। খুব ভালো থেকো তোমরা সবাই। সমস্ত দুঃখ কষ্টগুলোকে কিন্তু আমাদের জীবনটাকে না আমরা হ্যান্ডেল করতে পারি, জানো তো, আমাদের ভগবান সে ক্ষমতা দিয়েই পাঠিয়েছে। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো।